নমস্কার, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আমাদের এসএসসি জিডি কনস্টেবলের ম্যাথ ক্লাস চলছে। 2024 সালে এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষায় এসে যাওয়া অঙ্ক নিয়ে এই বিশেষ ক্লাস আমরা করাচ্ছি। তো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো এরকম অঙ্ক করতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে। তো চলো শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আমরা সংখ্যা দুটি এক্স এবং ওয়াই ধরে নেব, ঠিক আছে? তাহলে সংখ্যা একটি সংখ্যা এক্স এবং অপর সংখ্যা ওয়াই আমরা ধরে নিলাম, এক্স এবং ওয়াই ধরে নিলাম। তো আমাদের বলেছে তাদের পার্থক্য, এক্স এবং ওয়াই এর পার্থক্য তাদের যোগফলের 30%। দেখো তো হচ্ছে কিনা, তাদের সংখ্যা দুটির বিয়োগফল সংখ্যা দুটির যোগফলের 30% হচ্ছে। এইটা কেটে দিলাম, ঠিক আছে? তো এই 10-এর সঙ্গে এখন এইদিকে গুণ করব, ঠিক আছে? তাহলে 10x মাইনাস 10y, আর 3-এর সঙ্গে এটার গুণ করে বলবো কি হয়, 3x প্লাস 3y, ঠিক আছে? এইবার আমরা করব কি, এই এক্সগুলো একদিকে আনবো এবং ওয়াইগুলো একদিকে নেব। তাহলে দেখো 10x এইদিকে প্লাস ছিল, এদিকে মাইনাস হয়ে গেল, মাইনাস 3x, 3y এদিকে দেখো মাইনাস 10y ছিল, এদিকে কি হলো, প্লাস হয়ে গেল, হলো। এবার আমরা বিয়োগ করে দিই, দেখো 7x সমান সমান 13y। এবার কি হয়, এই যে অনুপাত এটা কিন্তু উল্টে যায়, ঠিক আছে? x ইস টু ওয়াই সমান সমান 13:7। তো আমাদের বলেছে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত কত। তো বড় সংখ্যা 13, ছোট সংখ্যা 7, তো অনুপাত কত হচ্ছে 13:7। তো সঠিক উত্তর হবে 13:7, ঠিক আছে? চলো নেক্সট। তো এই পৌনঃপুন্যিকের অঙ্কটা আমরা এখন করব। দেখো কটার মাথায় পৌনঃপুন্যিক আছে, কটা সংখ্যার মাথায়? একটা সংখ্যার মাথায়, সেজন্য একটা 9 হবে, ঠিক আছে? আর দেখো দশমিক পৌনঃপুন্যিক ছাড়া দশমিক পর কয়টা সংখ্যা রয়েছে? একটি, তাহলে একটা 0, ঠিক আছে? এবার উপরে 41 বসাবো, আর পৌনঃপুন্যিক বাদে দেখো সংখ্যা কত রয়েছে? 4, তাহলে 4 বিয়োগ দেব, তাহলে কত হচ্ছে দেখো 37/90। তো সঠিক উত্তর হবে 37/90, ঠিক আছে? তো সঠিক উত্তর হবে 37/90। দেখো 9 দিয়ে বিভাজ্য করার নিয়ম হচ্ছে, 9 দিয়ে বিভাজ্য করার নিয়ম হচ্ছে এই সংখ্যাগুলো যোগফল যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটা কিন্তু 9 দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে? তো দেখো এই যে সংখ্যা যোগ করলে দেখো 3, 10, 18 না 27, 27 দেখো 9 দিয়ে ভাগ করা যায়, তো এটা কিন্তু বিভাজ্য হবে, ঠিক আছে? এটা দেখো 7 আর 8 15, 15 আর 5 20, 20 আর 27, এই 27ও কিন্তু 9 দিয়ে বিভাজ্য, ঠিক আছে? তো এটাও যাবে, এটাও 9 দিয়ে বিভাজ্য হবে। এটা দেখো যোগফল কত হচ্ছে 18, 18 কিন্তু 9 দিয়ে বিভাজ্য, ঠিক আছে? তো এই সংখ্যাটাও কিন্তু 9 দিয়ে বিভাজ্য হবে। এবার এটা দেখো 9, 14 আর 22, 22 কিন্তু 9 দিয়ে বিভাজ্য নয়, ঠিক আছে? 22 9 দিয়ে বিভাজ্য নয়। তো এই যে ডি, অপশন ডি রয়েছে, এই সংখ্যাটা কিন্তু 9 দিয়ে বিভাজ্য হবে না, ঠিক আছে? তো আবার বলছি, 9 দিয়ে বিভাজ্য করার নিয়ম হচ্ছে যদি সংখ্যাগুলির যোগফল 9 দিয়ে বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটা কিন্তু 9 দিয়ে বিভাজ্য হবে।
অমর শচীনের থেকে 10% বেশি কর্মক্ষম। ঠিক আছে, দেখো দেখো তাহলে তাদের কর্মদক্ষতার অনুপাত কত? কর্মদক্ষতা, কর্মদক্ষতা কার কার? অমর এবং শচীন। দেখো আমাদের বলেছে অমর শচীনের থেকে 10% বেশি কর্মক্ষম। তাহলে শচীনের কর্মক্ষম যদি 100 হয়, অমরের কর্মদক্ষতা কত হবে? 110 হবে। তাহলে দেখো অমর এবং শচীনের কর্মদক্ষতার অনুপাত 11:10। এটা হচ্ছে কর্মদক্ষতার। এইবার আমরা বের করব দিনের অনুপাত। এবার দেখো এই যে যদি 11:10 কর্মদক্ষতা, এখানে যদি দিনের অনুপাত যখন বের আনবো তখন কিন্তু সেটা উল্টে যাবে। ঠিক আছে, 10:11। তো অমর এবং শচীনের দিনের অনুপাত হলো 10:11। ঠিক আছে, তো আমাদের প্রশ্নে বলেছে শচীন 44 দিনে কাজ করতে পারে। তো শচীন এই 11 অনুপাতে, ঠিক আছে, 11 দিনের অনুপাতে সে কত দিনে কাজটি করতে পারে? 44 দিনে। তার আমরা লিখতে পারি এই 11 সমান সমানই 44, 1 সমান সমান কত? আর এই যে অমরের দিনের অনুপাত 10, এই 10 সমান সমান কত? কতদিন? 40 দিন। তাহলে অমর কত দিনে কাজটা করবে? এই 40 দিনে কাজটা করতে পারবে। ঠিক আছে, আমাদের গসাগু এখন বের করতে হবে। তাহলে গসাগু বের করব কিভাবে? দুটি সংখ্যার গুণফল। দুটি সংখ্যার গুণফল কত? 1408 ভাগ কত কি লসাগু। লসাগু কত? 352। দেখো 4 দিয়ে কাটা যায়, 4 কত? 4। তাহলে গসাগু কত? গসাগু সমান সমান 4। তো সঠিক উত্তর হলো 4। তাহলে এক্স এর মান আমরা কত পেয়েছি? এক্স এর মান এখানে দেওয়া রয়েছে 11 এবং ওয়াই এর মান দেওয়া রয়েছে 5। তাহলে আমরা করি, এক্স এর মান 11, তাহলে 11 বিয়োগ 5 ইস্টু 11 যোগ 5 বিয়োগ করলে কত হয় দেখি? 6 যোগ করলে দেখো কত হয়? 16। কাটাকাটি করি, 3 দুগুণে 6 আর 8 দুগুণে 16। তাহলে কত হচ্ছে? 3:8। তো সঠিক উত্তর হবে 3:8। তাহলে আমরা গসাগু করব। ঠিক আছে, আমরা কিভাবে গসাগু করব? ভাগ প্রক্রিয়ায়। তাহলে 258 ভাগ করব 301কে। একবার দিই, 258 বিয়োগ করি 3, 4। দেখো 6 দিয়ে করলে 318, 4 × 24 আর 1 25। কত পাচ্ছি? 43। ঠিক আছে, এবার 43কে আমরা যদি ভাগ করে দেখো 9 দিয়ে, 3 নং 27, 4 নং 36 আর 2 38। তো এটাও যাচ্ছে। তাহলে আমরা কি পেলাম? 43। তো সঠিক উত্তর হবে 43। ঠিক আছে, এখানে সরল সুদ বলেছে। তাহলে 3 বছরের সরল সুদ কত? 3 বছরে সরল সুদ, সরল সুদ কত? 1782 টাকা। 1782 টাকা 3 বছরে। 1 বছরে সরল সুদ কত? এত টাকা।
তো আমাদের বলেছে 10 বছরের সরল সুদ, তাহলে 10 বছরে কত? 10 বছরের সরল সুদ দেখি, 3 5 15, 2 3 9 27, 1 3 4 12, তাহলে কত হচ্ছে? 5 9 4 গুণ 10, 5,940 টাকা। ঠিক আছে, তাহলে 10 বছরের সুদ কত হচ্ছে? 10 বছরের সুদ হচ্ছে 5,940 টাকা। তো সঠিক উত্তর হবে 5,940 টাকা। দেখো বলেছে 28,000 টাকায় বিক্রি করলে, 28,000 টাকায় বিক্রি করলে, 8,000 টাকায় বিক্রি করলে তার 30% ক্ষতি হয়। ঠিক আছে, 30% ক্ষতি মানে 70%। ঠিক আছে, তো 28,000 টাকায় বিক্রি করলে তার 30% ক্ষতি হয়। 30% ক্ষতি হলে কত শতাংশ থেকে? 70%। তাহলে এই 70 সমান সমানই তো এই 28,000 টাকা। 70% সমান সমানই তো 28,000 টাকা। বোঝা গেল? তার আমরা লিখতে পারি 70 সমান সমান 28,000 টাকা, 1 সমান সমান কত? আর বলেছে কি, যদি 25% লাভ করতে হয়, তাহলে 25% লাভ মানে 125, 125 সমান সমান কত? কাটো, 4 7 28, 400, তাহলে 400 গুণ 125, 4 125 500 হয়, আর দুটো শূন্য, তাহলে কত হচ্ছে? 50,000 টাকা। ঠিক আছে, তাহলে 25% লাভ করতে গেলে তাকে 50,000 টাকায় বিক্রি করতে হবে। তো সঠিক উত্তর হবে 50,000 টাকা। চলো নেক্সট। তিনটি সংখ্যার অনুপাত কত? তিনটি সংখ্যার অনুপাত 6:8:9, তিনটি সংখ্যার অনুপাত। আর যোগফল কত? যোগফল কত? 460। তো আমাদের বড় সংখ্যাটা বের করতে বলেছে। এখানে দেখো বড় সংখ্যা কোনটা? 9। যোগফল কত দেখো, 24 14 আর 9 23, আর বড় সংখ্যার অনুপাত 9। তো দেখো বড় সংখ্যা 180। ঠিক আছে, অপশন বি তে রয়েছে 180, তো সঠিক উত্তর হবে 180।